দেয়ালে পিঠ থেকে গেলে খোদ যুক্তরাষ্ট্রই ইসরায়েলে হামলা চালাতে পারে, এই ধারণা ক্রমশই গভীর হয়ে উঠছে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের বিভিন্ন মন্তব্যে। কারণ হিসেবে তারা বলছেন, পরিস্থিতি এমন হতে পারে যে নিজেদের অস্তিত্ব ও আন্তর্জাতিক চাপ সামলাতে ইসরায়েলে হামলা করা ব্যতীত যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প থাকবে না। জেরুজালেমের মুসলিম ধর্মীয় ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টার পাশাপাশি খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোর দিকেও নজর দিয়েছে ইসরায়েল। এর ফলে মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় কার্যক্রম ধীরে ধীরে ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই নীতিই দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য আত্মঘাতী সিদ্ধান্তে রূপ নিচ্ছে এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা ঘটাতে পারে। আল আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এখান থেকেই মেরাজে গমন করেছিলেন। একইভাবে জেরুজালেমে অবস্থিত চার্চ অব দ্য হোলি সেপালকার যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়া ও পুনরুত্থানের সঙ্গে সরাসরি যুক্ত, যা বিশ্ব খ্রিস্টানদের কাছে পবিত্রতম স্থান। জেরুজালেম শুধু একটি ভূ রাজনৈতিক শহর নয়, এটি তিনটি ধর্মের মিলনস্থল। মুসলিমদের জন্য আল আকসা যেমন আধ্যাত্মিক কেন্দ্র, তেমনি খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার পুনরুত্থানের প্রতীক। এই দুই ধর্মীয় স্থাপনার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা সরাসরি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিকে স্পর্শ করে। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েল ধীরে ধীরে স্ট্যাটাস কো বা ঐতিহাসিক ধর্মীয় ভারসাম্য পরিবর্তনের দিকে এগোচ্ছে। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার মাধ্যমে মুসলিম ওয়াকফ কর্তৃপক্ষ আল আকসা পরিচালনা করত এবং খ্রিস্টান গির্জাগুলোরও নিজস্ব প্রশাসনিক স্বাধীনতা ছিল। এই কাঠামো ভেঙে গেলে দ্বন্দ্বের নতুন মাত্রা তৈরি হবে। খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর উপর নজরদারি বা প্রশাসনিক হস্তক্ষেপ বাড়লে বিষয়টি শুধু ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, লাতিন আমেরিকা এবং আফ্রিকার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এতে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে। ফলে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নতুন করে চাপে পড়বে। ধর্মীয় অস্তিত্ব টেকাতে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া আরও তীব্র হতে পারে। আল আকসা ইস্যু ঐতিহাসিকভাবে বহু সংঘাতের কেন্দ্রবিন্দু। যদি সেখানে প্রবেশাধিকার বা নিয়ন্ত্রণে পরিবর্তন আনা হয়, তা দ্রুত আঞ্চলিক উত্তেজনাকে সহিংসতায় রূপ দিতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে একাধিক ফ্রন্টে চাপ মোকাবিলা করতে হবে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান মিত্র, কিন্তু যদি এই নীতির কারণে খ্রিস্টান বিশ্বের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, তাহলে মার্কিন প্রশাসনও রাজনৈতিক চাপে পড়তে পারে। বিশেষ করে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান জটিল হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে এই ধরনের নীতি ইসরায়েলের নিরাপত্তা কৌশলকেই দুর্বল করতে পারে। ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে সংঘাত বাড়লে তা শুধু ফিলিস্তিনি প্রতিরোধী নয়, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তিগুলোকেও সক্রিয় করতে পারে। এতে সামরিক ও অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা কমে যাবে। আন্তর্জাতিক জনমত একটি বড় ফ্যাক্টর। জেরুজালেমের ধর্মীয় পরিচয় পরিবর্তনের অভিযোগ বিশ্ব মিডিয়া ও মানবাধিকার সংস্থাগুলোর নজর কাড়বে। এতে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আন্তর্জাতিক ফোরামে সমালোচনা বাড়বে, যা তাদের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করবে। সবকিছু মিলিয়ে এই নীতিকে অনেক বিশ্লেষক স্ট্র্যাটেজিক মিসক্যালকুলেশন হিসেবে দেখছেন। স্বল্পমেয়াদে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা দীর্ঘমেয়াদে আরও বড় অস্থিরতা, বিচ্ছিন্নতা এবং আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারে। ফলে এটি ইসরায়েলের জন্য উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।